আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো যে যেখান থেকে দেখছেন আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্রথমে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন। তো মেয়েকে দিয়ে আসলাম সকালবেলা উঠে মাদ্রাসায়। তো এ পর্যায়ে আমি এসে রুমের সব কাজকর্ম সেরে নিচ্ছি, একে একে সব করে নিব। এই তো এখানে আমি বিছনা গুছিয়ে নিচ্ছি। কারণ 4-5 দিনের টানা বৃষ্টি, একবারে কাপড় চোপড় সব ভিজা ভিজা ফ্যানের বাতাসে শুকাতে হচ্ছে। তো এগুলো আমি শুকিয়ে তারপরে এখন ভাঁজ করে রেখে দিব, কারণ রুমের মধ্যে কাপড় চোপড়ে একবারে অন্ধকার হয়ে গেছে। তো আবার আমি একটু বিছনাটা ঝাড়িয়ে নিচ্ছি। তো এবার মেয়ের রুমে চলে যাব। মেয়ের রুমের বিছনা গোছাচ্ছি। তো সুন্দর করে এই রুমের বিছনাটাও আমি গুছিয়ে নিব। যাই হোক, আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের মাঝে এরকম কিছু সারাদিনের কাজকর্ম তুলে ধরতে পারি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এ পর্যায়ে আমি রুমটা ঝেড়ে নেব, কারণ সকালবেলা কোনো কিছুই করা হয় না। মেয়েকে নিয়ে চলে যেতে হয় মাদ্রাসায়। তো মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসে তারপরে আমাকে সব কাজকর্ম করতে হয়। তো সকালে রান্না করেছি, সেগুলো আমি ভিডিও করিনি। তো মেয়েকে দিয়ে এসে তারপরে একটু ক্যামেরা হাতে নিলাম, ফোন হাতে নিলাম। তো এখন বাজে প্রায় 10টা, এখনও নাস্তা খাওয়া হয়নি। সব কাজকর্ম সারবো, তারপরে খাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি নসিবে রাখে, রিজিকে রাখে, তাহলেই খাবো। তো কথায় আছে না যে হায়াতের উপরে বাঁচা নাই, রিজিকের উপরে খাওয়া নাই। যাই হোক, আপনাদের জন্য আমারও দোয়া রইল, আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুম ঝাড়ু দেওয়া শেষ। দেখেন 2টা রুম আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে। এ পর্যায়ে আমার রান্নাঘরে প্রচুর হাঁড়ি পাতিল পড়ে আছে। তো চলুন সেগুলোই মেজে নিব এখন হাঁড়ি পাতিলগুলো। শরীরের সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো দেখুন আমার হাঁড়ি পাতিলগুলো মাজা হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে ক্লিন করে নিব। তারপরে আমি রান্নাঘরটাও ক্লিন করে নিব, কারণ রান্নাঘর ক্লিন না থাকলে রান্না করতেও ভালো লাগে না আর মন মানসিকতাও ভালো থাকে না। শরীর ভালো থাকলে কাজ করতে ভালো লাগে, আর সব কিছু পরিপাটি গোছানো থাকলে রান্নাবান্না করতেও ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখেন আমার হাঁড়ি পাতিল দেওয়া আছে। এখন আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে নেব। এই তো রান্নাঘর মুছে নিচ্ছি। রান্নাঘর মোছা হয়ে গেছে। দেখেন কি ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। এই বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে দিয়ে আসলাম মাদ্রাসায়, ব্যাগ কাদা পাড়িয়ে। কিছু করার নেই, লেখাপড়া করাতে হলে তো আর বৃষ্টি থাকলে তো আর কোনো কিছু থেমে থাকে না, সময়ের গতিতে চলে যায়। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এই ফাঁকে আমি করলা, আলু, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। আজকে করলা ভাজি করব, ছোটো মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করব। তো আমি শুকনো মরিচ দিয়ে বেশিরভাগ করলা ভাজি করি।
কাঁচামরিচ দিয়ে করলে ভালো লাগে না, শুকনো মরিচ দিয়ে করলে একটু ঘ্রাণটা আসে ভালো, আর খেতেও ভালো লাগে। আমি শুকনো মরিচ দিয়ে করি। তো আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। অনেকে করলা ভাজি ভাজতে ভাজতে কালো বানিয়ে ফেলেন, আমি এইভাবে করলা ভাজি খাই না, আমার কাছে সবুজ সবুজ থাকলেই ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে রেখে নেব। তো আমার করলা ভাজি প্রায় হয়ে গেছে, নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নামিয়ে নিব। করলা ভাজি হয়ে গেছে। তো ছোটো মাছের জন্য কড়াই বসিয়ে দিব চুলায়। তো ছোটো মাছগুলো আমি ভেজে রান্না করব, কারণ কাঁচা মাছ খেতে ভালো লাগে না, যার কারণে আমি ভেজে রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তো দেখুন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিব, দিয়ে মাছগুলো মেখে নেব সুন্দর করে। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু রসুন কেটে নেব, কারণ টাটকা মশলা দিয়ে মনে হয় তরকারি রান্না করলে বেশি ভালো লাগে। সবসময় চেষ্টা করি একটু টাটকা মশলা দিয়ে তরকারি রান্না করার জন্য। তো প্রতিদিনের মশলা প্রতিদিনই বেটে চেষ্টা করি রান্না করার জন্য। এবার যে আমি রসুন বেটে নিচ্ছি একটু। তো রসুন বাটতে বাটতে এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই তো এই পর্যায়ে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই তো লাল করা ভেজে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, বেটে রেখেছিলাম যে রসুন, সেই বাটা রসুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু পানি দিয়ে একটু ভালো করে আবার মশলাগুলো কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো, কারণ আপনাদের ভাইয়া ধনিয়া গুঁড়ো খেতে পছন্দ করে না, যার কারণে আমি অল্প একটু দিচ্ছি, সামান্য। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো লবণ। এরপর দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, কারণ বেগুন হচ্ছে নরম জিনিস, থেকে দিলে দেখা যাবে বেগুনগুলো সব গলে গেছে, এবং আলুগুলো কষিয়ে নিব আগে।
দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। এ পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিব। এই তো বেগুনগুলো দিয়ে কষানো হয়ে গেছে। এরপর যে আমি একটু নেড়ে হালকা করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব, সাথে মাছ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিব। এই তো পানিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ। এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আর কিচ্ছু করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাছের মতো হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এগুলো করতে করতে, রান্নাবান্না করতে করতে আমার কিছু হাঁড়ি পাতিল জমা হয়েছে, সেগুলো একটু আবার ভেজে নেব। কারণ কোনো কাজকর্ম জমিয়ে রাখলে দেখা যায় পরে দিয়ে নিজের উপরে আবার প্রেশার পড়ে। তাই সাথে সাথে যে কাজ করি না কেন, সাথে সাথে সব কিছু গুছিয়ে নিই আমি, কোনো কিছু জমা করে রেখে দিই না। কারণ দেখা যাচ্ছে জমা করে রেখে দিলে পরবর্তীতে এগুলো আমারই করতে হয়। তো আপনাদের সাথে কথা বলতে গেলে দেখুন হাঁড়ি পাতিলগুলো আমার মাজা শেষ। এবার আমি সুন্দর করে ধুয়ে নেব। আমি চুলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্না করতে করতে চুলাটাও ময়লা হয়ে গেছে, রান্নাঘরটা ময়লা হয়ে গেছে, তাই আমি আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। মাছের চচ্চড়ি প্রায় হয়ে গেছে। বেগুনটা কেমন লেগেছে অবশ্যই সবাই বলবেন, বলে যাবেন। এই দেখেন মাছ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।